আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি একটু অন্যরকমভাবে গরুর মাংসটা রান্না করব। এভাবে রান্না করলে খুব ইজিলি গরুর মাংসটাকে যে কেউ রান্না করতে পারবে এবং মাংসটি হবে একেবারেই পারফেক্ট। এবং এটা আপনারা গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন। 2 কেজি মাংসের সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের তেজপাতা, 4টি এলাচ এবং 2টি লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম পেস্ট। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো বাদাম পেস্ট নিয়েছি। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ গরুর মাংসের সাথে আমি মশলাটাকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের চুলাটা অন করে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এবং এটাকে লো হিটে রাখতে হবে। এই পর্যায়ে আমি এখানে 7-8 মিনিট পর ঢাকনাটাকে একটু উঠিয়ে নিব এবং এখানে অ্যাড করে দেব প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা ঠিক এই মুহূর্তেই দিতে হবে। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে পেঁয়াজটা অ্যাড করলে এর টেস্টই অন্যরকম হয়ে যায়। তো আমি এটাকে একটু অনবরত নেড়ে দিচ্ছি যেন এটাকে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। মাংস থেকেই একটু পরিমাণ পানি উঠবে এবং এটার মধ্যে আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। ভালো করে নেড়ে এই পর্যায়ে আমি আবার ঢাকনাটাকে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরও 7-8 মিনিটের মতো এটাকে রেখে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি যেহেতু মাংসের ঝোল করব তাই আমি ঝোলটা অনেক বেশি দিয়েছি এবং আপনারাও পরিমাণ মতো যতটুকু ঝোল রাখতে চান এই পর্যায়ে অ্যাড করে দিবেন। প্রায় 30 মিনিট পর এটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এইটাকে আমি আরেকটু ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আপনারা যদি এখানে আলু অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা আলু কেটে অ্যাড করে দিতে পারেন। ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। 10 মিনিট পর এখানে আমি অ্যাড করে দিব সিদ্ধ আলু। আলুটা যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি আগে থেকেই এই কারণে আমি এই পর্যায়ে এটাকে অ্যাড করব। এরই মধ্যে মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি। যেহেতু অনেক গরম তাই আমি এখানে ধরতে পারছিলাম না, কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। মাংস রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ভেজে রাখা জিরার গুঁড়া।
এবং জিরার গুঁড়োটা দিয়ে আমি আর 2-3 মিনিটের মতো একটু রেখে চুলা অফ করে দিব। আর দেখতেই পাচ্ছেন, আর এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন আমি এটা রান্না করেছিলাম আমার পুরো ঘর ভরে গিয়েছে ফ্লেভারে। আর গরুর মাংসটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এটাকে খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আর খিচুড়ির সাথে এই মাংস রান্নাটা একেবারেই পারফেক্ট। দর্শক, আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।